আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের ১-১১ এবং পরবর্তীতে আমাদের ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের দুজন দোষর যারা অনেক মানবতা বিরোধী অপরাধের কর্মকাণ্ডের সাথে তারা জড়িত, যারা এই দেশের গণতন্ত্র সুশাসন বিনষ্ট করবার জন্য এবং আইনাগর নানা অপকর্মের সাথে যারা জড়িত, সেই রকম দুইজন দুষ্কৃতিকারী কর্মকর্তা, একজন মাসুদউদ্দিন চৌধুরী, আরেকজন হচ্ছে মামুন খালেদ। আপনারা দেখেছেন ইতিমধ্যে তারা গ্রেফতার হয়েছে এবং তারা অন্য মামলায় পুলিশ হেফাজতে বা রিমান্ডে আছে। তাদের অতীতের যে কর্মকাণ্ড, তাদের বহু কর্মকাণ্ড আমাদের মানবতা বিরোধী অপরাধের সংজ্ঞায়িত অপরাধের মধ্যে পড়ে। তাদের সকল অভিযোগ আমরা এখনই প্রকাশ করার সুযোগ নাই, তবে আমরা মনে করি তারা অতীতের যে সকল কর্মকাণ্ড ছিল এগুলি অত্র ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত অপরাধ এবং তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার হওয়া প্রয়োজন। সেই দৃষ্টিকোণ থেকে আজকে চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে আমরা ট্রাইব্যুনাল 2-এ দুজনকে শোন অ্যারেস্ট করার জন্য আমরা আবেদন করেছি। আমাদের ট্রাইব্যুনাল 2 আমাদের বক্তব্য শুনে আগামী 7/4/2026 তারিখে 10:30টায় জেল কর্তৃপক্ষকে এই দুজন আসামিকে ট্রাইব্যুনালের সামনে হাজির করার জন্য নির্দেশনা দিয়েছেন। আমরা আশা করি আগামী 7/4/2026 তারিখ 10:30টায় ট্রাইব্যুনালের সামনে তাদেরকে উপস্থাপিত করা হবে এবং সেই দিন ট্রাইব্যুনালের যে অপরাধের সাথে তারা সম্পৃক্ত বলে আমরা যে তদন্ত সাপেক্ষে যে অভিযোগ আসবে সেখানে তাদেরকে শোন অ্যারেস্ট করা হবে এবং তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকে যথাযথ তদন্ত সাপেক্ষে আমরা আশা করি তাদের বিরুদ্ধে বিচারের সম্মুখীন আমরা করতে পারব এবং আমরা বিশ্বাস করি যে এই দুষ্কৃতিকারীদের আমাদের এই ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের উপযুক্ত শাস্তি হওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে আর কোনো এরকম কোনো সরকারি দায়িত্বে থেকে কোনো কর্মকর্তা কোনো মানবতা বিরোধী কোনো অপরাধ করার সাহস না পায়। ধন্যবাদ। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। না দেখেন, বর্ণাঢ্য কর্মকাণ্ড তাদের নাই। তাদের যেসব কর্মকাণ্ড এইগুলি হচ্ছে তাদের একটি সমস্ত যে কর্মকাণ্ডগুলো এগুলি মানবতা বিরোধী অপরাধের আওতাভুক্ত অপরাধ এবং তারা ক্ষমতার অপব্যবহার করে আয়নাগরের মতো তারা অমানবিক কর্মকাণ্ড তারা করেছে। 1-11 মতো আপনারা জানেন যে সেফ হাউসের মতো জায়গা সৃষ্টি করে সেখানে মানুষকে ধরে নির্যাতন করেছে, তারা গুম করেছে, তারা খুন করেছে। এইরকম অসংখ্য অভিযোগ তাদের বিরুদ্ধে ইতিমধ্যে আমাদের কাছে আসছে। আমরা তদন্তের স্বার্থে সমস্ত অভিযোগ এখন আপনাদের সামনে প্রকাশ করা আমাদের পক্ষে সম্ভব নয়, তবে তাদেরকে আমরা এই ট্রাইব্যুনালের আওতাধীন আমরা আনার চেষ্টা করছি। আগামী 7/4/2026 তারিখে তাদেরকে আনা হবে। তাদেরকে আমাদের শোন অ্যারেস্টের প্রেয়ার যেটা রয়েছে, তারা আমাদের এই ট্রাইব্যুনালের অভিযোগে গ্রেফতার হওয়ার পর তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে আমরা
তাদের বিরুদ্ধে রিপোর্ট দাখিল করব। মাসুদউদ্দিন চৌধুরী এবং মামুন খালেদ দুইজনের বিরুদ্ধে 1/11-তে অনেক অমানবিক বা মানবতা বিরোধী অপরাধ আছে। শুধু তাই না, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলেও তাদের বিরুদ্ধে অনেক মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আছে। সেটা যদি মানবতা বিরোধী অপরাধের বিষয় সংজ্ঞায়িত হয়, আমরা সবটাই আমাদের এই ট্রাইব্যুনালের বিচারের সম্মুখীন আমরা করব। দেখেন, আমি আবু সাঈদের মামলায় যেটা 9 তারিখে জাজমেন্টের জন্য আছে, সেটি তার স্বাভাবিক প্রক্রিয়া চলবে। আমরা বিচার বিশ্লেষণ করে দেখেছি যে কোনো আসামি আবু সাঈদের মামলায় যেটাতে সেন্ট আপ করা হয়েছে, সেখানে কোনো আসামি ওই অর্থে বাদ পড়েনি। তবে একজন আসামি সম্পর্কে আমরা তথ্য প্রমাণ নিয়ে দেখেছি, তিনি আবু সাঈদের মামলার মধ্যে তার একটা ফুটেজ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তার সক্রিয় অংশগ্রহণ পাইনি। কিন্তু পরের দিন সেই আসামিকে ঠিক তার পরের দিন এবং তার পরের দিন দুইটি ঘটনার মধ্যে তিনি সরাসরি অংশগ্রহণ করেছেন এবং সেইটার বিষয়ে আলাদা মামলা হয়েছে, আলাদা ইনভেস্টিগেশন চলছে এবং আমরা তাকে ওই দুইটি মামলায় আনার জন্য ইতিমধ্যে আমাদের আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা ওই পরবর্তী যে দুইটি মামলায় তার সরাসরি সম্পৃক্ততা আছে, ওই দুইটি মামলায় আমরা তাকে গ্রেফতারের জন্য আমরা আবেদন জানাবো। আমি একই কথা বললাম। আমি বললাম যে তারা 1/11 থেকে শুরু করে বিগত ফ্যাসিস্ট সরকারের আমল পর্যন্ত তাদের অনেক মানবতা বিরোধী সিরিজ অফ অভিযোগ তাদের বিরুদ্ধে আছে। আমরা 1/11 থেকে শুরু করে বিগত সরকারের আমল পর্যন্ত যত মানবতা বিরোধী অপরাধ তারা করেছে, সবগুলোই আমরা তদন্তের মাধ্যমে আমরা উদ্ঘাটন করার চেষ্টা করব এবং তাদেরকে বিচারের সম্মুখীন করব ইনশাআল্লাহ। যারা তদন্তে বেরিয়ে এসে সবাই আসবে। আমরা তদন্তে যাদের সম্পৃক্ততা পাই, আমরা সবাইকে এই বিচারের সম্মুখীন আমরা করবো, সে যেই হোক, যত বড় শক্তিশালী মানুষ হোক। আমরা কোনো দায় মুক্তির জন্য আমরা কোনো দায় মুক্তিতে আমরা বাধ্য নই। ট্রাইব্যুনাল স্বাধীনভাবে তদন্ত করবে। আমরা মানবতা বিরোধী কোনো অপরাধের অভিযোগ যদি তাদের বিরুদ্ধে প্রতিষ্ঠিত হয়, স্বাধীনভাবে তার বিরুদ্ধে বিচার কার্য চলবে। কোনো ইনডেমনিটি আমাদের কর্মকাণ্ডে কোনো বাধা হয়ে দাঁড়াবে না।